আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 300 টাকা এন্ট্রি ফি দিয়ে ধামরাইয়ের খুব সুন্দর একটি ওয়াটার পার্ক কীভাবে ঘুরে আসলাম এবং অল রাইড কীভাবে এনজয় করলাম। সাথে রয়েছে খুব সুন্দর কেবল কার ভিউ, তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম গাইস, আমি তাহমিনা ফেরদৌসি। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। ফার্স্টে আমরা ঢুকে গেলাম আলাউদ্দিন পার্কে মাত্র 300 টাকা এন্ট্রি ফি নিয়ে। তারপর সামনেই রয়েছে কত সুন্দর একটা কৃত্রিম ঝর্ণা, দেখতে খুবই সুন্দর ছিল। যেহেতু এই ট্রিপটি ছিল বাচ্চাদের স্কুলের পিকনিক, তাই আর আমাদের ফার্স্ট টু লাস্ট ভিডিও সম্পূর্ণভাবে নেওয়া হয়নি। জাস্ট বাচ্চারা যতটুকু এনজয় করছে ততটুকু নিয়েছিলাম। ফার্স্টেই ঢুকে আমার বাচ্চারা সুইমিং পুলে চলে গেছে, রাইড এনজয় করা বাদ দিয়ে। আগে ওরা সুইমিং পুলের জন্য পাগল হয়ে গেছে। এই জায়গায় এত বড় একটা সুইমিং পুল থাকবে যা ভাবতেও পারিনি, বিশাল বড় একটা এরিয়া নিয়ে সুইমিং পুল। তো আমাদের স্কুল থেকে পিকনিকে নেওয়া হয়েছে, সব বাচ্চারা এখানে এনজয় করতেছে। তো আমার ছোট ছেলেটা তো পানি দেখলে এমনি জ্ঞান থাকে না, তো বড় ছেলেটা ভয় পাচ্ছিল যে ওর বাবাকে ছাড়া ও নামবে না। আর ছোটোজন বারবার ভাইকে ডাকতেছিল, ভাইকে ছাড়া ও নামবে না, বারবার উঠে যেতেছে আবার ভাইয়াকে নিতেছে। তো বড় ছেলে অনেক সাহস করে একা একা চলে গেছে। এটা আমার 2 বছর আগের ভিডিও, তখন এরা অনেক ছোট ছিল। ছোটোজন ক্লাস নার্সারিতে এবং বড়জন ক্লাস 2তে পড়তো। তো আজকে সারাদিন আমরা অনেক এনজয় করি। তো ওদের বাবা চেঞ্জিং রুমে গেছে চেঞ্জ করতে, এখানে ওরা হচ্ছে একা একা ভিজতেছিল। একা একা ভিজতে খুবই নার্ভাস ফিল করে, কারণ সবাই কারো না কারোর সাথে ভিজতেছে। তো এখন মানুষ সংখ্যা অনেক কম, কারণ সবাই অলরাইট ঘুরে এসে তারপরে সুইমিং পুলে আসবে। আমি আমার বাচ্চাদেরকে বলছিলাম যে আমরা অলরাইট ঘুরে এসে তারপরে হচ্ছে সুইমিং পুলে ভিজো, বাট কে শুনে কার কথা, তারা তো পানি দেখলে জ্ঞান থাকে না, তারা আসেই যে কোনো জায়গায় যাই সুইমিং পুলে ভিজার জন্য। এইদিকে একা একাই সাঁতার কাটাকাটি করতেছে, আমার বড় ছেলে বারবার ডুব দিতেছে। তো এখানে আমার এক ছোট্ট আপু, ওর সাথে আমার ছেলেরা ভিজতেছে। এটা হচ্ছে আমার মা আঙ্কেলের মেয়ে। তো ওর সাথে ওরা ভিজতেছিল। ওর বাবা চেঞ্জের রুমে যে গেছে আর খবরই নেই, প্রায় 1 থেকে 2 ঘন্টা। তো এখানে আদিও অনেক দূরে চলে গেছে, দূরে গিয়ে একা একা মিউজিকের সাথে নাচতেছিল। বারবার বলতেছিলাম ওদিকে অনেক পিছলা থাকতে পারে, একা একা যেও না, বাট কে শোনে কার কথা। দেখেন কিভাবে ঠাস করে পড়ে গেছে পানির মধ্যে। এখানেও প্রচুর পরিমাণ পানি খায়। তো এখানে আমি ভিডিও অফ করে দিই। তারপর 1 থেকে 1.5 ঘন্টা পর ওর বাবা আসছে। এখন বাবা আসার পরে বাচ্চারা অনেক হ্যাপি। এখন বাবার সাথে বাচ্চারা এনজয় করতেছে, বাট ওর বাবা তো ভিতরে ওদেরকে নিয়ে যাচ্ছে না, মানে এত আলসা প্রকৃতির একটা লোক। তো ছেলেরা তো পানিতে ভিজবে, এখানে ওই যে আমার মাহু আঙ্কেল বসে আছে, আর ওর বাবা তো এক জায়গায় শুইছে, তো শুইছে আর লড়াচড়া করতে পারতেছে না। তো এখন আস্তে আস্তে মানুষের ভিড় অনেক বেড়ে গেছে, সবাই অলরাইট খেলে টেলে এসে সবাই এখন সুইমিং পুলে চলে আসছে। আর আমরা এখন উঠে যাব কিছুক্ষণ পরেই, মানে এরকম একটা টাইম। দেখেন এখন মানুষ একদম ভরে গেছে। এখানে টাঙ্গাইল একাডেমির যত শাখা আছে সবাই আজকে এই আলাউদ্দিন পার্কটা বুকিং করা ছিল, তো এখানে অনেক মানুষই ছিল। তো সবাই ছড়ানো ছিটানো ছিল, দেখা তো বোঝা যায় নাই। ভিডিওটা যদি ব্লগের জন্য নিতাম অবশ্যই এই লোকেশনটা আপনাদের সাথে মেনশন করে দিতাম। তো এখানে বাচ্চার বাবারাও বাচ্চার সাথে অনেক এনজয় করতেছে। যেহেতু বাচ্চাদের স্কুলে টিচাররাও আছে, সেহেতু আমারও ভিজতে ইচ্ছা করেছিল, আমি কাপড়ও নিয়ে আসছিলাম, বাট স্যারদের জন্য আমি আর নামিনি, খুব লজ্জা লাগতেছিল। তারপর বাবা ছেলেরা চলে গেল রাইডে চড়তে। এই রাইডে ওরা একা একা ভয় পাচ্ছিল। আর এটা অনেক পুরাতন হয়ে গেছে পার্কটা, বিধায় এই রাইডগুলার যে পিছলা ভাবটা ওটা একদম নষ্ট হয়ে গেছে। তো এখানে বারবার উঠে উঠে মানে ধাক্কা খেয়ে খেয়ে যেতে হচ্ছে। তো এই জায়গায় আমি খুবই হাসতেছিলাম। এখানে বাচ্চারা ওদের বাবাকে 4 বার উঠাইছে, এটা অনেক উপরে, প্রায় 3 থেকে 4 তলা এরকম হবে এখানে। কিন্তু উঠতে খুবই কষ্ট হয়, যে নামার সময় এই বাচ্চাদের জন্য কষ্ট করতে হয়। আর বাবারা তো সবসময় বাচ্চাদের মনে করেন আবদার সব পূরণ করার জন্য রেডিই থাকে। তো বাচ্চাদের আবদার পূরণ করার জন্য বাবারা এত কষ্ট করতেছে, মাহু আঙ্কেলও কষ্ট করতেছে, আমার হাজব্যান্ডও কষ্ট করতেছে। আসলে খুবই কষ্ট। এটা যদি পিছলে থাকতো, যে পিছলা ভাবটা যদি থাকতো, তাহলে ওদের আর এত কষ্ট হতো না। তো এখানে আমি উপর থেকে ভিডিওটা নিচ্ছিলাম, পরে আমি আবার নিচে চলে যাই ওদেরকে ভিডিও নেওয়ার জন্য। নিচ থেকে সবাই হাই হ্যালো দিতেছিল। ওই যে আমার বড় ছেলে, ও আবার চড়ার জন্য আবার চলে আসে, তারপর আমি নিচে গেছি। তো এখানে এই এক ভাবি, যে ওনার হাজব্যান্ড আসে নাই, তাই ওনার ছেলের সাথে উনি নিজেই ভিজা শুরু করে দিছে। বাচ্চার মন রাখার জন্য প্রতিটা মা বাবারই কোনো না কোনো কিছু করতে হয়। তো উনি বোরকা পরেই ছেলের সাথে নেমে গেছে, কারণ কিছু করার নাই, বাচ্চা একা একা যদি ব্যথা পায়। তো এদিকে আমারগুলো আবার উঠছে, আবার উঠার পরে দেখেন কত কষ্ট করে করে নামতেছে। তো ওদের মনই ভরে না, যে কোনো জিনিস 4-5 বার না হলে ওদের মন ভরে না। তো এখানে ওরা আবারও নামছে, খুবই এনজয় করছে আজকে। আর প্রায় 3 ঘন্টা ওরা এই পানিতে ডুবাইছে।
তা আসলে পার্কের যে ওয়াটারের যে রাইডটা এটা এত বড় হবে আমি কল্পনাও করতে পারি নাই, অনেক বড় ছিল। আমরা কিছুদিন আগে ইন্ডিয়া থেকে আসি, আমার এখানে আসার কোনো ইচ্ছাই ছিল না, যে কিছুদিন আগে ইন্ডিয়া থেকে আসছি, পিকনিকে যাব না। বাট ছেলেদের আবদার আর হচ্ছে স্কুলের কিছু বন্ধুবান্ধব আছে, ওদের আবদারের কারণে চলে আসা। তো এখানে 3 ঘন্টা পর ভিজা শেষ, এখন আমরা উঠে গেছি। তারপর আমার ছেলের মন ভরতেছে না, দেখেন কি পিচ্চি একটা চিকনা বাবু ছিল। তারপর নিয়ে গেলাম ওদেরকে রাইডে তো আমি চড়বো না, ওর বাবার সাথে ওদেরকে চড়িয়ে দিছি। অন্যান্য বাচ্চারা অনেক হাসাহাসি করতেছিল যে আঙ্কেল আমাদের সাথে চড়ছে, বাট বাচ্চাদেরকেও রাখতে হবে যদি ব্যথা পায় এই জন্য। তো এখানেও আমার খুব হাস্যকর লাগতেছিল, আমার হাজব্যান্ড দেখেন কেমন রোবটের মতো বসে আছে সবগুলো বাচ্চার সাথে, একটা বুড়া বাচ্চা। তো যাই হোক, বাচ্চাদেরকে টেক কেয়ার দেওয়ার জন্য আমার হাজব্যান্ডের ওঠা, তারপরে ওনারা আবার ঘোড়ায় চড়ে গেল, ঘোড়াতেও নিয়ে উঠছে। যেহেতু আমাদের 3টা টিকিট কাটা, আর এখানে হচ্ছে রাইডস প্রতি আপনাদের টিকিট কাটতে হয়, আমাদের জাস্ট এন্ট্রি ফ্রি ছিল। আর যে যার মতো হচ্ছে রাইডগুলো কেটে কেটে আর কি চড়ছে। তো এইদিকে অনেক বিশাল একটা থিয়েটার রুম ছিল, ওখানে অনেকগুলো খেলনা টেলনা ছিল। তারপর আমরা লাঞ্চ একটা ব্রেক নিই। পার্কটা যথেষ্ট পরিমাণ বড় ছিল, আমার ফোনে সবগুলো ভিডিও নিই, তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করতাম। সম্পূর্ণ পার্কটা বিশাল বড় ছিল, আমাদের ঘুরতে ঘুরতে অনেক টাইম লেগে গেছে। তারপর আমরা লাঞ্চ করার পরে অনেকক্ষণ মজা করি, তারপরে এখানে একটা কনসার্ট হয়। এই সব ভিডিওগুলো আমার ফোনে ছিল, বাট যেগুলো ছিল ওগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম, আগেরগুলো সব আমি ডিলিট করে দিছি। এই দিনটা আসলে অনেক মজার ছিল। তারপর আমার বাচ্চারা খুবই ক্লান্ত হয়ে গেছিলো, তারপর আমরা আর স্কুলের বাসায় আসিনি। আমার হাজব্যান্ড আমাদের ড্রাইভারকে ফোন দিয়েছে আমাদেরকে এখানে এসে নিয়ে যাওয়ার জন্য। তো অতক্ষণে আমরা বাচ্চাদের অন্যান্য কিছু রাইড এনজয় করাই, বাট বাচ্চারা খুবই ক্লান্ত হয়ে গেছে, ওদের আর একটু থাকতে ইচ্ছা করতেছিল না। এখানে দোলনা ঘুরতেছিল, ওর বাবাকে ওদের সাথে বসিয়ে দিছি, মাহমুদ আঙ্কেল ওনার মেয়ের সাথে বসছে, আমার বড় ছেলে একা একা বসছে। ওর দেখেন মাথা ঘুরে গেছে, মাথা ঘুরেও একদম ফুলে গেছে। তো এখানে আমি বলতেছিলাম কি হয়েছে বাবা তোমার। তারপর আমরা চলে গেলাম কেবল কারে বেশি মজা লাগছে, আর কোথাও ভালো লাগে না, আমি একটা রাইডেই মাত্র চড়ছি। তো আসলে পার্কটা বিশাল বড় ছিল, এই কেবল কার থেকে পুরো পার্কটার ভিউ দেখা যায়, খুব এনজয় করা যায়। আমরা সবগুলো রাইডেই চড়ছি, বাট সব ভিডিও আমার কাছে নাই। অবশ্যই আপনারা সবাই একদিন আলাউদ্দিন পার্কে ঘুরে আসবেন, ধামরাইয়ের আশেপাশে যারা আছেন, সাভারের আশেপাশে যারা আছেন। তো পার্কটি ঘুরলে আপনাদের অনেক ভালো লাগবে, যেহেতু এন্ট্রি ফিও অনেক কম। প্রত্যেকটা রাইডই ওনারা রাখার চেষ্টা করছে, এখানে থিয়েটারও আছে, এখানে পিকনিক স্পট আছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।